জিরো, এমটি একেবারে ফিনিশ। কিন্তু যদি তুই ফিনিশ হয়ে যাস তখন চাকরি কে করবে? তুই করিস না। আর যদি বাই চান্স তোর ভালোবাসা হয়ে যায় তো তখন কন্ট্যাক্ট করিস। আই উইল টেল ইউ যে ভালোবাসায় জীবিত লাশ হয়ে কি করে থাকতে হয়। যেরকম আমি, শুধু নিঃশ্বাসটুকুনি চলে, বাকি ব্ল্যাঙ্ক। তাই ভালোবেসো না, আর যদি হয়ে যায় তখন ভয় পেও না। এইভাবে কেন তাকিয়েছিস? তুই আমার প্রেমে পড়ে যাবি তখন। যা। গুড নাইট স্যার। আই এম সরি স্যার, আপনাকে কষ্ট দিয়েছি। কিন্তু সত্যিটা তো এটা যে আমি বাণীকে দেখেছি আবার দেখিও নি। আমি সত্যি জানি না ও আমার সামনে ছিল নাকি সবকিছু আমার মনের ভুল। যাই হোক না কেন, আমি আপনার কষ্টটা আরো বাড়িয়ে দিলাম। হয়তো আপনার পরিবারের সবাই ঠিকই বলছে, আপনাকে এটা মনে করিয়ে দেওয়াটা উচিত হয়নি যে ও এখানেই আছে। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে যে বাণী আর এই জগতে নেই। খাবারটা কি করে খুলে গেল? সেটাই হলো যেটার ভয় পেয়েছিলাম। অক্ষয়ের বাড়ির লোক যাওয়ার পর থেকে ওরা আমাদের কোনো খবরই দিচ্ছে না দিদি। না আমাদের কোনো ফোন তুলছে, না কোনো মেসেজের উত্তর দিচ্ছে। দিদি এত ভালো সবকিছু চলছিল, তুই আটকে দিলি মাঝখানে কেন? দেখলে তো কি হলো, কি করে আশীর্বাদ করি। আরে ওরা তো নিজেরাই বলছিল দিদি হয়ে যেত না অনুষ্ঠান। এত ভালো সম্বন্ধ এসেছিল, এখন ওরা না করে দিলে। ভালোই হবে সেটা করলে। আর এমনিতেও এক হাবিলদারের মেয়ে আমাদের বাড়িতে এসেছে। আমি চাই না ময়রার ছেলে আমাদের বাড়ির জামাই হোক। আর তুমি একদম চিন্তা করো না, আমি প্রিয়ার জন্য ভালো সম্বন্ধ আনবো। দেখে নে, এখন তোর দায়িত্ব, আমাকে কিন্তু বলিস না কিছু। হ্যাঁ আমার দায়িত্ব। বলে তো দিল, এর থেকে বড়লোক ছেলে কি আর পাবো? দিদি আমার ফুটন্ত দুধ, গাঢ় মালাইওয়ালা ক্ষীরই আনবে, দেখে নিও তুমি। তুমি শুধু ওনাকে মনে করাতে থেকো। আরে হ্যাঁ হ্যাঁ, মাছির মতো ভনভন করে ঘুরে বেড়াবো উচ্চার দিকে, তুমি চিন্তা করো না। আচ্ছা শোনো, ওই দিদির কাছ থেকে যে হারটা নিয়েছিলে তুমি পড়ার জন্য, ওটা কি ফিরিয়ে দিয়েছো? না না, কেন দিয়ে আরে দেবো? না না, ওটা নিজের কাছেই রাখো। আরে বাড়িতে এত সব নকশা চলছে, নাটক চলছে, ওর মনেই থাকবে না। মানে ওই হার আরে, আমাদের? আস্তে বলো, আস্তে। আমাকে নিয়ে কারোর চিন্তা নেই, সবাই যে যার কথা ভাবছে। বিয়ে হয়নি আর সিক্রেটটা যদি সবাই জেনে যায় তো। রণবীর কেমন আছে? লাস্ট টাইম ওকে ওয়াচম্যানের সঙ্গে কথা বলতে দেখেছিলাম। হোয়াট? ওয়াচম্যানের সাথে কথা বলছে? অ্যাটলিস্ট ঝগড়া তো করছে না। হয়তো আজ করছে না, কালকে করবে। কালকে ডিনারের কথা ভেবেছো? ডিনার ইনভেস্টরদের সাথে হবে। প্রবলেম হলো ওরা ডিল রণবীরের সাথে করতে চায়। ওর অবস্থা থেকে মনে হচ্ছে না ও ওদের সাথে কথা বলতে পারবে। এক্স্যাক্টলি, আমিও ভাবছি ও তাদের সাথেও সেই বিহেভ যেন না করে যা অক্ষয়ের ফ্যামিলির সাথে করেছে। আরে মার্কেটে তো ইমেজ খারাপ হয়ে যাবে।
ওর আবার কি হলো? প্রগতি, কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? ওই কি হয়েছে? শাড়ি, বানির শাড়ি ওখানে ছিল না ওই কাবার্ডে, কিন্তু আবার ওখানে চলে এসেছে। আমি দেখলাম যে ওই জাস্ট কাম ডাউন প্রগতি, যা বলতে চাও শান্ত হয়ে বলো, কি হয়েছে? ওই আমি আমি রক্ত দেখলাম। এসো আমার সঙ্গে। কোথায় সেগুলো? ওই ওখানে। এই 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 শাড়িগুলো এখানে ছিল না, এখানে বানির শাড়ি ছিল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন তো নেই। কিন্তু কিন্তু আমি সত্যি বলছি, বানির শাড়ি ছিল। আর যখন শাড়িটা তুললাম এই রক্ত আমার হাতে লেগে গেল। মজা করছো আমাদের সাথে? এটা রক্ত নয়, এটা রং। প্রগতি, এটা কালার। না না, এটা রক্তই ছিল। আর ওই শাড়িটা ওখানে যা ছিল। শাট আপ, ওকে? আর তুই ওর বাজে কথা কেন শুনছিস? তোর কাছে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, তুই ওর কথায় সময় নষ্ট করিস না, বুঝেছিস? 1 মিনিট বৌদি। আবার কি? প্রগতি, কাল আমাদের কিছু খুব ইম্পর্টেন্ট ইনভেস্টর ডিনারে আসছেন, আর সেই সময় রণবীরের নর্মাল থাকা খুব ইম্পর্টেন্ট। তুমি কি ওকে নর্মাল অবস্থায় ডিনারে নিয়ে আসতে পারবে? আই মিন, আফটার অল তুমি ওর ওয়াইফ, এটুকু কাজ করতে পারবে না? দাদার মনে হয় যে তুমি এখানে থাকার ফলে রণবীরের অবস্থা শোধরাচ্ছে। আই হোপ তুমি ওনাকে ভুল প্রমাণিত করবে না। প্লিজ, তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, এ এখানে নাটক করতে এসেছে, এর দ্বারা কিছু হবে না, আমাদেরই কিছু করতে হবে। চলো। তুমি ঠিক আছো তো? সত্যি বলছি, শাড়িটা ওখানে ছিল। এই আমি জানি তুমি মিথ্যে বলছো না। তাহলে আপনি মানছেন তো আমি সত্যি বলছি? কেউ নিশ্চয়ই মজা করেছে। কাল আমি আমাদের সব স্টাফকে জিজ্ঞেস করব যে এই মজাটা কে করেছে। তুমি এটা নিয়ে বেশি ভেবো না, অ্যান্ড টেক কেয়ার। ওঠো, জানো কত দেরি হয়ে গেছে? গেট আপ। আজ সকালটা কত ভালো, দাঁড়াও না। সে তো ঠিক আছে, কিন্তু তুমি জানো আমরা ছাদেই ঘুমিয়ে পড়েছিলাম। গেট আপ। এ তো আরো ভালো কথা, দেখো না সকালটা কি সুন্দর। সেই সব ঠিক আছে, কিন্তু লেট হয়ে যাবে বেরোতে। চলো ওঠো। আরে কোথায় যাবে, কিসের এত তাড়া? ঠিক আছে, তোমার শুতে ইচ্ছে করছে, শুয়ে থাকো, আমি চললাম। বানি, দেখো যদি তুমি চলে যাও না তখন কি হবে? কি হবে? এই আমার উড়ো মন একটা পাগল, যেখানে সেখানে চলে যেতে পারে। রিয়েলি? রিয়েলি?
বানি, আরে এরকম কেন করছো? আমার মন তোমার কাছে ছিল আর তোমার কাছেই থাকবে, কোথাও যাচ্ছে না আমার মন। সত্যি? একদম সত্যি বানি, আমি সব সময় তোমার ছিলাম, তোমারই আছি আর তোমারই থাকবো। আর যদি তুমি দূরেও চলে যাও না, তোমায় টেনে আমার কাছে নিয়ে আসবো। ঠিক তো? যেখান থেকে হোক নিয়ে আসবে তো ফিরিয়ে? ভেবে নিয়েছি। আগে ধরে দেখাও দেখি। আচ্ছা, এরকম ব্যাপার বানি। রণবীর, কোথায় যাচ্ছ? একটু আগে তো বলছিলে 2 মিনিটে ধরে ফেলবে। হ্যাঁ, তুমি শুধু কথা বলতে থাকো। আচ্ছা রণবীর, এদিকে ধরো ধরো। তুমি কোথায় বানি? আমি দেখতে পাচ্ছি না কেন? বানি, তুমি কি মনে করো আমি তোমায় ধরতে পারবো না? আমি তোমায় ধরে ফেলবো বানি। বানি, 1 মিনিট। ও, তো তুমি উপরে উঠে গেছো না? ওয়েট, আই এম কামিং। বাবা, তুমি খাওয়া দাওয়া করছো তো? আর ওষুধ সময় মতো খাচ্ছ তো? আর তোমার জুতো কে পরিষ্কার করছে? আরে কে করবে? তোর বাবাই করছে, তাই না? আরে আমার কথা ছেড়ে তোর কথা বল। ওখানে সবাই কেমন আছে? ভালো তো? হ্যাঁ, এখানে এখানে সব ঠিকই আছে। তোর কথা শুনে তো মনে হচ্ছে না। তুই সত্যি বলছিস তো? তুই ঠিক আছিস? বাবা, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে, যখন দেখা করতে আসবো তুমি নিজেই দেখে নিও। কি হলো? প্রগতিমা চুপ করে গেলি কেন? কে ওখানে? ওখানে কে? হ্যালো, কে? হ্যালো, কে ছিল? আমাকে দেখে লুকিয়ে গেল। প্রগতিমা সব ঠিক আছে তো? কে ওখানে? কি হলো? বানি, কোথায় তুমি? ফোনটা কেটে গেল। এসো না বানি, কোথায় তুমি? স্যার, আচ্ছা ওকে, আমি হেরে গেছি, তুমি জিতে গেছো। এবার চলে এসো। কোথায় তুমি বানি? আমি ধরতে পারিনি, ফিরে চলে এসো না বানি। আই মিস ইউ বানি, স্যার, চলে এসো না বানি। বানি, আই মিস ইউ। স্যার, স্যার প্লিজ আপনার হাতটা দিন। স্যার দেখুন, আমার কথাটা শুনুন। স্যার, আরে। স্যার সাবধানে। স্যার, স্যার, স্যার আপনার হাতটা দিন। বানি, স্যার সাবধানে। স্যার প্লিজ হাতটা দিন। স্যার, এই আওয়াজ কোথা থেকে আসছে? রণবীর! দাদা, রণবীর! রণবীর! স্যার, তুমি কোথায় বানি? এক্ষুনি তো এখানেই ছিলে। তুমিও না? আরে আমি পড়ে গেছি। রণবীর, হাত ধরে থাকবি, ছাড়বি না। রণবীর, রণবীর, হাতটা ধরে থাক। রণবীর! স্যার ওই হাতটা দিন। স্যার চোখ খুলুন আপনি। রণবীর, হ্যাং অন টু ইট। রণবীর, স্যার, স্যার ওই হাতটা দিন প্লিজ। স্যার চোখ খুলুন। তুমি এখানে কি করছো? বানি কোথায়? স্যার আপনি উপরে আসুন। আরে নকুল, তোরা উপরে যা, আমি এখানে দেখছি। যা, যা, তাড়াতাড়ি। তাড়াতাড়ি গিয়ে দেখ।
ওঠ বাবা, সাবাস সাবাস। ও মাই গড বৌদি, ইওর আর্ম ইজ ব্লিডিং। আরে আমি পড়ে যাচ্ছিলাম, মানে পড়েই যাচ্ছিলাম, বেঁচে গেলাম। বাবা ঠিক আছিস তো? কোথাও লাগেনি তো? মিথ্যে, আমি মরে যাচ্ছিলাম কিন্তু এ বাঁচালো। কি বাঁচালো, একদম ফুল প্যাক অ্যাকশন সিন, দারুণ লাগলো। দা এই কেন বাঁচালে তুমি আমাকে, আর কি বাঁচালো আমাকে? বাবা তুই ঠিক আছিস তো? আমি তো একদম, কিন্তু এক্ষুনি মরেই যাচ্ছিলাম। সব ভালো যাচ্ছিল কিন্তু এই ইয়েলো শাড়ি আমার সব বরবাদ করে দিল। কিন্তু তুমি এরকম কেন হতে দিলে? তুমি কেন বাঁচালে? আমি চলে যেতাম আমার বাণীর সঙ্গে দেখা করতে। তোমার কি সমস্যা আমাকে নিয়ে? আমি তোমার কোনো ক্ষতি করেছি? হ্যাঁ, আমার খুশি তুমি দেখতে পারো না? Why did you save me? ভাই চুপ করে এবার, চল নিচে। But this is not fair, bro. বৌদি তোমার হাত থেকে তো অনেক রক্ত বেরোচ্ছে, চলো কিছু লাগিয়ে দিই। মা তুমি যা করেছো সেটা তোমার দায়িত্ব ছিল, কিন্তু আমি তোমার কাছে ঋণী হয়ে গেলাম। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ প্রগতি। এখন ওর মাথায় কিছু ঢুকবে না, পরে জিজ্ঞেস করবো কি হয়েছিল। আমি তো ভেবেছিলাম ও খুবই বোকা, এখন দেখছি বেশ চালাক। মানে? রণবীরকে একা বাঁচালো। হ্যাঁ তো, মানে রণবীরকে কন্ট্রোল করার জন্য ওকে আমরা ইউজ করতে পারি। এক তো তুমি ওকে মাথায় তুলছো, আর তার উপর এ কি কন্ট্রোল করবে ওকে? যত কন্ট্রোল করবে তত অতীতে ঢুকবে, আর অতীতে ঢুকলে প্রশ্ন করবে আর আমাদের উত্তর দিতে হবে। হ্যাঁ উত্তর দেব তো, প্রবলেম কোথায়? Go away. I don't need anybody. Out. ইউ ডোন্ট নিড এনিবডি। একা থাকতে চাস যাতে আবার মরার চেষ্টা করতে পারিস? যখন জানো তখন কেন বলছো? যখন কারোর সঙ্গে কথা বলি না, কাউকে ভালো রাখতে পারি না, কোনো কাজ করি না, আমি বোঝাই পৃথিবীর, এই ফ্যামিলির। আমি মরতে চাই, জীবিত লাশের মতো রয়েছি, বলেছি তো জীবিতটা সরিয়ে দাও, লাশের মতো কোথাও ফেলে দাও না, কিছু যায় আসে না। কি হলো, মরতে দাও না আমাকে, যাও, গো আউট। আরে বাবা, এই বাড়িতে সবাই খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায়, তারপর আমার উপর ইমোশনাল অত্যাচার করে কেন? গল্প শেষ। I want serious. রণবীর, আমার Go কথা শোন। away. Out. Everybody. ওর পোশাকটা বদলে দিও, ভিজে গেছে, অসুস্থ না হয়ে পড়ে। আজ ইনভেস্টরদের সাথে ডিনার আছে, উই নিড হিম ফাইন। Thank you. Bye. নমস্কার। বুঝতে পারছি না এই বাড়িতে হচ্ছেটা কি। তুমি তো এমন ভাবে বলছো যেন এসব প্রথমবার দেখছো। এতদিনে তো তোমার এসব অভ্যেস হয়ে যাওয়া উচিত ছিল। অভ্যস্ত হয়ে যাওয়া মানে ইগনোর করা নয় রে। রণবীরের জীবন বিপন্ন, যে কোনো সময় কিছু হতে পারে। আরে হতে পারে না জামাই বাবু, হয়নি তো আর। গোপী, আরে কি হলো, শান্ত হয়ে যাও, চলো বসো। তুমি তোমার ভাইকে বলে দাও রণবীরের ব্যাপারে যেন ইন্টারফেয়ার না করে। আরে জামাই বাবু, আমি তো সেই জন্যই বলছি যে তুমি রণবীরকে নিয়ে এতটাও ভেবো না যাতে তোমার মান সম্মান বিজনেস সব নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কি ঠিক বলেছি না? অর্ধেক সময় তো ঘুমিয়েই কাটায়, আর যখন জেগে থাকে তখন নেশায় ডুবে হ্যাঁ। থাকে। কিছু তো মনে থাকে না ওর। তা আমার মনে হয় ওকে ওখানে পাঠিয়ে দাও না, ওই হ্যাঁ, ওই যেখানে মাথা আর নেশার চিকিৎসা হয় না। হ্যাঁ অ্যাসাইলাম। হ্যাঁ, অ্যাসাইলাম। মেন্টাল অ্যাসাইলাম। হ্যাঁ, ওকে মেন্টাল অ্যাসাইলামে পাঠাবে? আর ইউ গাইজ ইভেন সিরিয়াস? পাগল মনে হয় ওকে। ও নিজেকে নিজে সহ্য করতে পারছে না এখন। আরে এক সপ্তাহের জন্য পাঠিয়ে দেখো না, রণবীর নিশ্চয়ই। ব্যাপারটা শুধু রণবীরের নয়, এখানে আমরা কেউ সেফ নই। মম, কাল তোমরা প্রগতির হাতে লাল লাল কিছু দেখেছিলে? ওটা না ফেক ছিল, না মজা, আর না মিথ্যে। ওটা রিয়েল, আমি নিজে চেক করেছিলাম। হোয়াট ডু ইউ মিন হর্ষ? মানে এটাই যে ও ওখানে কিছু সত্যিই দেখেছিল, এমন কিছু যেটা ও এক্সপ্লেন করতে পারছে না।